আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। আজ পবিত্র হজ। মিনা থেকে আরাফাত ময়দানে সমবেত হচ্ছেন হাজিরা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর হয়ে উঠছে পবিত্র আরাফাত ময়দান। সেলাইবিহীন সাদা কাপড় পরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আরাফাত ময়দানে অবস্থান করবেন তারা। এবার হজের খুতবা পাঠ করছেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ডক্টর সালেহ বিন হুমায়দ। উপস্থিত প্রায় ২০ লাখ হাজির নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে সৌদি সরকার। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্ট। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক অর্থাৎ আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, এই ধ্বনিতে মুখর হয়ে উঠেছে গোটা আরাফার ময়দান। হজের মূল আনুষ্ঠানিকতায় অংশ নিতে ফজরের পর থেকে আরাফার ময়দানে সমবেত হতে শুরু করেন হাজিরা। এখানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন তারা। আরাফায় উপস্থিত হাজিরা জোহর ও আসর নামাজ আদায় করে মুজদালিফায় ফিরবেন। সেখানে মাগরিব ও এশার নামাজ আদায় করে খোলা আকাশের নিচে অবস্থান করবেন তারা। এবছর হজ পালনে মক্কায় উপস্থিত হয়েছেন প্রায় ২০ লাখ হাজি। বাংলাদেশ থেকে হজে গেছেন ৮৭,১৫৭ জন। হজের খুতবা পাঠ করছেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ডক্টর সালেহ বিন হুমায়দ। এবার বাংলা সহ মোট ৩৫টি ভাষায় হজের খুতবা শোনার সুযোগ থাকছে। ১০ই জিলহজ শনিবার মুজদালিফায় ফজরের নামাজ আদায় করে মিনায় যাবেন হাজিরা। মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ করার পর কোরবানিতে অংশ নেবেন তারা। পরে হাজিরা মসজিদুল হারামে গিয়ে কাবা শরীফ ৭ বার তাওয়াফ করে আবার মিনায় অবস্থান করবেন। এভাবে হজের আনুষ্ঠানিকতা শেষ হবে। রাকিব হাসান, আরটিভি। ঈদুল আজহার প্রথম জামাত সকাল 7:30টায় সুপ্রিম কোর্টের সামনে জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। আবহাওয়া বেশি খারাপ হলে 8টায় এই জামাত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। সকালে জাতীয় ঈদগাহ ময়দান প্রস্তুতি পরিদর্শন শেষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সহ ঈদ জামাতের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। একসাথে ৩৫,০০০ মুসল্লি এই জামাতে অংশ নিতে পারবেন। রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা এবং বিশিষ্টজন সহ সাধারণ মানুষরা এ জামাতে অংশ নেবেন। ঈদগাহ ময়দানে নিরাপত্তার স্বার্থে আগ্নেয়াস্ত্র, চাবির গোছা, ধারালো বস্তু, কাঁচি, ছুরি, দাহ্য বস্তু এবং লাইটার সহ ক্ষতিকারক কোনো পণ্য না নিয়ে প্রবেশ করতে বলা হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনাও সম্পন্ন হয়েছে জানিয়ে তিনি বলেন, নগরবাসী একত্রে কোরবানি দিলে ময়লা অপসারণের সুবিধা হবে। আমাদের ওয়ার্ড অফিসগুলি খোলা আছে, সেখান থেকে তারা সেবা। আমরা আশা করতেছি যে এখানে নিরাপত্তার কোনো ঘাটতি থাকবে না। তবে যারা মুসল্লিরা আসবেন তাদের প্রতি আমাদের একটি স্বনির্বন্ধ অনুরোধ থাকবে যে আপনারা কোনো রকম এমন কোনো ডিভাইস বা এমন কোনো যন্ত্রপাতি সাথে করে আনবেন না যেটা নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ মনে হতে পারে। আপনারা নির্বিঘ্নে এবং প্রয়োজনে আপনাদের জায়নামাজও আনার দরকার নাই, কোনো পানির বোতল আনার দরকার নাই। আমরা অনুরোধ রাখবো যে তারা সবাই মিলে এক জায়গায় কোরবানি দিতে পারে, সেটা তেমন তাদের জন্যও ভালো, তেমনি আমাদের জন্য ময়লা কালেকশনও ভালো। ঈদুল আজহা উপলক্ষে লম্বা ছুটি কাটাতে শিকড়ের টানে আজও রাজধানী ছাড়ছেন কর্মজীবী মানুষ। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনে এ যাত্রায় আনন্দের যেন কমতি নেই। রেল, বাস, লঞ্চঘাট সবখানেই ঘরে ফেরা মানুষের উপস্থিতি। ঈদ যাত্রার ৬ষ্ঠ দিনে কমলাপুর রেল স্টেশনে ভোর থেকেই ঘরে ফেরা মানুষের পদচারণায় মুখর স্টেশন চত্বর। গাবতলী বাস স্ট্যান্ডেও ঘরে ফেরা মানুষের চাপ রয়েছে। তবে যাত্রা স্বস্তি হওয়ায় সবার চোখে মুখে স্বস্তির ছাপ। এদিকে ছুটি শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজ বিক্রি শুরু হয়েছে 15 জুনের আন্তনগর ট্রেনের টিকিট। সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চলগামী টিকিট এবং দুপুর 2টা থেকে পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে। মা বাবা আছেন, ভাই বোনেরা আছেন, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন সবাই আছেন, তাদের সাথে ঈদ আনন্দ করতেই যাচ্ছি। দেশে যে ফ্যামিলির সাথে ঈদ করতে পারবো, এসব থেকে বড় কথা। এটা ভেবে খুব আনন্দিত এবং ভালো লাগতেছে। সিট পেতে কষ্ট মানে ভিতরে ঢুকতে আর কি কষ্ট হয়েছে, তাছাড়া কোনো প্রবলেম হয়নি। পরিবারের সঙ্গে ঈদ করব, এজন্য আমরা ছাদের উপরে হইলেও রিস্ক নিয়ে হইলেও যাত্রায় যাচ্ছি। আমরা কষ্ট হলেও আমরা বাড়িতে যাই, এখানে থাকি না, কারণ আমাদের সবার ফ্যামিলি বাড়িতে থাকে। যত বৃষ্টি হোক, ঝড় হোক, তুফান হোক, আমরা বাড়িতে যাই ঈদ করব। ভিতরে জায়গা না পাওয়ার কারণে ছাদে উঠেছি।
সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান বন্ধ থাকায় সকাল থেকে টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা নবীনগর, চন্দ্রা চৌরাস্তা এবং চন্দ্রা মির্জাপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার জুড়ে থেমে থেমে চলছে যানবাহন। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অভিযোগও রয়েছে অতিরিক্ত ভাড়া আদায়ের। গাজীপুরে ঢাকা, ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঈদে ঘরমুখো মানুষের ভিড় এবং যানবাহনের চাপ বেড়েছে। টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত ১২ কিলোমিটার সড়কে ধীরে ধীরে চলছে যানবাহন। সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে সৃষ্টি হয়েছে যানবাহনের তীব্র চাপ। এদিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার এলাকা জুড়ে যানজট এবং গাড়ির দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। বুধবার মধ্যরাত থেকে অতিরিক্ত গাড়ির চাপ এবং সেতুতে কয়েক দফা টোল আদায় বন্ধ ও ধীর গতি থাকায় করটিয়া থেকে যমুনা সেতু পর্যন্ত এই যানজটের সৃষ্টি হয়। মহাসড়কের সর্বশেষ পরিস্থিতি নিয়ে জানাতে সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন অরণ্য গফুর, সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সাজিরুল ইসলাম সঞ্জয়। প্রথমে রাজধানী সায়েদাবাদ থেকে যুক্ত হচ্ছেন অরণ্য গফুর। অরণ্য, সকালে আপনার কাছে রেল স্টেশনের খবর জানছিলাম, এখন আপনি বাস স্টেশনে আছেন, বাস টার্মিনালে আছেন, কি অবস্থা সেখানে? রিজওয়ানা সায়েদাবাদ বাস টার্মিনালে এই মুহূর্তে কিন্তু বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির মধ্যেই যারা গ্রামে যেতে চাচ্ছেন ঈদ উদযাপন করতে, তারা কিন্তু এই বৃষ্টির মধ্যেই বাসগুলোতে উঠছেন এবং বিভিন্নভাবে তারা টিকিট কাটছেন বা লোকাল বাসগুলোতে উঠে সরাসরি কিন্তু গ্রামের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। তো আমরা সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিলাম, সেখানে আপনার সকাল থেকে ভোর 4টা 20 থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে এবং দুপুর পর্যন্ত প্রায় 21টি ট্রেন কিন্তু ছেড়ে গিয়েছে। এর মধ্যে এছাড়া বাসের যে যাত্রীরা রয়েছেন তারা কিন্তু ভোর থেকেই এখান থেকে গ্রামের উদ্দেশ্যে তারা ছেড়ে যাচ্ছেন। এবং তবে যাত্রীরা আমাদের কাছে অভিযোগ করেছেন যে সাধারণত 200-300 টাকার ভাড়া 500-600 টাকা নেওয়া হচ্ছে এবং 500-600 টাকার ভাড়া 900 থেকে 1000 টাকা নেওয়া হচ্ছে, অর্থাৎ ভাড়া প্রায় দ্বিগুণ হিসেবে নেওয়া হচ্ছে, যেটা সরকারি নীতিমালা বা পরিবহন মালিক সমিতির যে নীতিমালা রয়েছে সেই নীতিমালার কিন্তু স্পষ্ট রূপে লঙ্ঘন। কিন্তু তারপরেও পরিবহনের এই বাসগুলোকে কিন্তু নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। পরিবহন যারা নেতা রয়েছেন, মালিক সমিতির সদস্য রয়েছেন, তারাও কিন্তু স্পটে রয়েছেন, কিন্তু তারপরেও কিন্তু এই ব্যাপারটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে আমরা দেখেছি। এবং কিছুক্ষণ আগে সড়ক পরিবহন উপদেষ্টা কিন্তু সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন করেছেন এবং তিনি নিজেও বলেছেন যে আসলে তারা চেষ্টা করছেন এই অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে এবং পরিবহনের শৃঙ্খলা আনতে। কিন্তু সব কিছু মিলে আমরা বাস্তবে যেটা দেখি সেটা হলো যে সবাই মুখে বললেও বাস্তবতায় আসলে সেটি আমলযোগ্য হচ্ছে না। বিশেষ করে যারা গাড়ি চালাচ্ছেন তারা আমাদেরকে বলেছেন যে আসলে ফেরার পথে যেহেতু একদমই যাত্রী পাওয়া যাচ্ছে না, ফলে তাদেরকে এক ট্রিপেই 2 ট্রিপের ভাড়াটা উঠিয়ে নিতে হয়। এই কারণে তারা মূলত এই বেশি ভাড়াটা নিচ্ছেন এবং এছাড়া তাদের আর কোনো উপায় নেই। তো এইভাবেই চলছে এই যাত্রা। তবে এখনও তেমন কোনো অঘটন বা দুর্ঘটনার খবর কিন্তু পাওয়া যায়নি। সব মিলিয়ে ট্রেনের শিডিউলও ভালো মতো চলছে এবং বাসের কিছু কিছু জায়গাতে যথেষ্ট পরিমাণ যানজটের চিত্র কিন্তু এরই মধ্যে ফুটে উঠেছে। তো রিজওয়ানা, আমাদের সিরাজগঞ্জে রয়েছেন সঞ্চয়, আমরা এখন সঞ্চয়ের কাছে যাব, সেখান থেকে সিরাজগঞ্জের ব্যাপারে তিনি কি জানান। ঈদুল আজহা উপলক্ষে সরকারি এবং বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো সেগুলো ছুটি হওয়ার সাথে সাথে কিন্তু একযোগে রাজধানী থেকে উত্তর এবং দক্ষিণাঞ্চলের যে মানুষেরা তারা কিন্তু পরিবারের সাথে ঈদ আনন্দ উদযাপনে ফিরছেন, যার ফলে কিন্তু গতকাল বিকেল থেকে সিরাজগঞ্জের যে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক রয়েছে এই মহাসড়কের যানবাহনের তীব্র একটি চাপ রয়েছে। আজকে সকাল থেকে আমরা মহাসড়কে রয়েছি, সকাল থেকে যেমনটি দেখছি যে সকাল থেকেই কিন্তু এই মহাসড়কে তীব্র যানবাহনের চাপ রয়েছে। তাছাড়া কিন্তু সিরাজগঞ্জ এই মহাসড়কে ঢাকামুখী যে লেনটি
রয়েছে সেই লেনে কিন্তু থেমে থেমে যানবাহন চলাচল করছে। যখন যমুনা সেতুতে একটি লেনের টোল বন্ধ রাখা হচ্ছে ঢাকামুখী লেনে, ওই সময়ে কিন্তু আসলে সেতুর পশ্চিম পারে কিন্তু আসলে থেমে থেমে যানবাহন চলাচল করছে। আজকে মহাসড়কে আমরা যেমনটি দেখেছি যে মহাসড়কে কিন্তু যানবাহনের তীব্র চাপ থাকলেও কোথাও যানজট কিংবা কোনো ভোগান্তি কিন্তু আমরা দেখিনি। অনেকটা আসলে অনেকটা শৃঙ্খলাবদ্ধভাবে যানবাহন চলাচলের ফলে কিন্তু আসলে অনেকটা স্বস্তি নিয়েই এই মহাসড়ক অতিক্রম করছে ঘরমুখো মানুষেরা। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে ঈদযাত্রার সর্বশেষ খবর। সঞ্জয় এবং অরণ্য দুজনকে ধন্যবাদ। কোরবানির ঈদ সামনে রেখে চট্টগ্রামে জমে উঠেছে বেচাকেনা। প্রতিদিনই ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখর পশুর হাট। হাটে উঠেছে প্রচুর গরু, যার মধ্যে দেশি জাতের গরুর আধিপত্য চোখে পড়ার মতো। হাটে হাতে গোনা ভারতীয় এবং মিয়ানমার থেকে আসা গরু দেখা গেল সংখ্যায় এগিয়ে রয়েছে দেশি জাতের গরু। এদিকে শেষ সময়ে কুড়িগ্রামে জমে উঠেছে কোরবানির পশুর হাট। জেলার বড় বড় হাটে ক্রেতা বিক্রেতাদের কোলাহলে মুখরিত হয়েছে। তবে গরু ছাগলের দর দাম নিয়ে রয়েছে ক্রেতা বিক্রেতাদের পাল্টাপাল্টি অভিযোগ। হাটে ব্যাপক জনসমাগম থাকলেও পশুর দাম নিয়ে হতাশ বিক্রেতারা। বলছেন পশু খাদ্যের দাম এবং পরিচর্যার তুলনায় এবছর গরুর দাম অনেকটাই কম। দর্শক, পশুর হাটের খবর জানাতে গাবতলী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে যুক্ত হবেন সহকর্মী রুবেল মাহমুদ। প্রথমেই সাকিবের কাছে চলে যাচ্ছি। সাকিব, বেলা গড়ানোর সাথে সাথে পশুর হাটে কেমন জমে উঠেছে, সেই সাথে দাম কেমন যাচ্ছে আজ? রিদওয়ানা, বেলা যতই গড়াচ্ছে ততই কিন্তু ক্রেতাদের সমাগম বাড়ছে হাটে। বিশেষ করে একটু আগে যেহেতু বৃষ্টি ছিল, এখন বৃষ্টি নেই, রোদ উঠে গিয়েছে, মানুষের আনাগোনা বাড়ছে। তবে বড় গরু যেগুলো রয়েছে সেগুলোর কিন্তু ক্রেতা একেবারেই কম, এমনটি বলছেন বিক্রেতাদের অভিযোগ যে আসলে বড় গরু তেমন ক্রেতা পাচ্ছে না। যে দাম তারা চাচ্ছেন তার আশেপাশেও দাম থাকছে না। এবং অনেকে যারা বড় গরু বিক্রি করছেন তারা বলছেন যে অনেকটা লসেই তাদেরকে বড় গরু বিক্রি করতে হয়েছে। তবে ছোট গরুর কিন্তু চাহিদা বেশি থাকে, বিশেষ করে ছোট এবং মাঝারি সাইজের গরু, সেই গরুগুলো কিন্তু বেচা বিক্রি বেশি হচ্ছে। তবে বড় গরু যারা নিয়ে এসেছেন তারা আশা করছেন যে যেহেতু ঈদের আর 2 দিন বাকি রয়েছে, আজকে থেকে বেশি কাস্টমার আসবে এবং তাদের বড় গরুগুলো বিক্রি হয়ে যাবে, এমনটি তারা প্রত্যাশা করছেন। পাশাপাশি আমরা দেখেছি যে হাটে কিন্তু বিভিন্ন জাতের গরু রয়েছে, দেশি থেকে শুরু করে শাহিওয়াল জাতের গরু রয়েছে, হলস্টিন ফিজিয়ান জাতের গরু রয়েছে, ইন্ডিয়ান বলদ রয়েছে, কংক্রাস জাতের গরু রয়েছে। এবং তার পাশাপাশি এই গাবতলীর হাটে কিন্তু উট রয়েছে, খাসি রয়েছে, দুম্বা রয়েছে। তো মানুষ তাদের পছন্দের মতো পশু কিনতে আসছেন। ক্রেতা যারা রয়েছেন তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছেন। কেউ কেউ বলছেন যে আসলে দাম গতবারের মতোই রয়েছে, কেউ বলছে গতবারের থেকে কিছু কম, আবার অনেকে বলছেন যে দাম কিছুটা বেশি। তবে যেহেতু কুরবানি আল্লাহকে খুশি করার জন্য তারা মূলত কুরবানি দিচ্ছেন, যার কারণে তারা চাচ্ছেন যে আসলে পছন্দের মতো কুরবানি সেখানে 5-10 হাজার 20 হাজার টাকা বেশি লাগলে তেমনটা যায় আসে না। তো এই ছিল আমার কাছে গাবতলী হাট থেকে সর্বশেষ। আমাদের আরেক সহকর্মী রূপগঞ্জে রয়েছেন, রূপগঞ্জের হাটের পরিস্থিতি জানাবেন। রুবেল, সেখানকার পরিস্থিতি জানাবেন দর্শকদের। জি ধন্যবাদ সাকিব। আসলে আমি এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের যে ঐতিহাসিক 100 বছর পুরনো একটি হাট, গোলাকান্দিল হাট নামে পরিচিত। যে সেই হাটটিতে কিন্তু দেখছেন যে আসলে প্রচুর পরিমাণে কিন্তু এখানে প্রচুর সংখ্যক গরু কিন্তু এখানে এসেছে। তবে একটি বিষয় হচ্ছে যে এবার কিন্তু এই যে রূপগঞ্জের প্রায় 13টি স্থানে হাটের ইজারা দিয়েছেন। তবে 13টি জায়গাতে কিন্তু রূপগঞ্জের গোলাকান্দাল থেকে শুরু করে নলপাথর, নীলা মার্কেট, তারপর হচ্ছে সাউঘাট, তারপর রূপগঞ্জ, মুরাপাড়া সহ এরকম 13টি স্থানে কিন্তু রূপগঞ্জে এবার হাট রয়েছে। তবে সাধারণ যারা ক্রেতারা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানাচ্ছেন যে এবার আমাদের চাহিদা আসলে আমরা মিডিয়াম মাঝারি ধরনের যে গরুগুলো রয়েছে সেই মাঝারি ধরনের গরু কিন্তু আমাদের এবারের চাহিদা। তবে যারা এবারও কিন্তু হাটে কিন্তু আমরা অনেক মানুষ এবার গতবারের মতো তেমন দেখছি না। তারই একটি কারণ, সেটা হচ্ছে এবার কিন্তু এখানে প্রায় তো 250টি খামারের মধ্যে কিন্তু প্রায় 25,000 গরু কিন্তু তারা উৎপাদন করেছে এবং 25,000 খামারের মধ্যে থেকে অনলাইনের মাধ্যমে কিন্তু
তারা অনেক গরু কিনে ফেলেছে। তো এখানে যারা এসেছেন আমাদের এখানে তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি, তারা কিন্তু আমাদেরকে বলেছেন। তবে আসলে নারায়ণগঞ্জের গোলাকান্দাইল হাটে কিন্তু যে সকল গরু এসেছে তারা কিন্তু যারা ক্রেতারা রয়েছেন তারা বলছেন যে এখানে মাঝারি ধরনের গরু আমাদের বেশি পছন্দ। রুবেল এবং শাকিব দুজনকেই ধন্যবাদ। অন্য প্রসঙ্গ, লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। পরিবারের সঙ্গে এক মাস ব্যস্ত সময় কাটিয়ে লন্ডনের স্বামী এবং কন্যার সঙ্গে ঈদুল আজহা উদযাপনের লক্ষ্যে ঢাকা ছাড়েন তিনি। বেলা 11টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। এর আগে সকালে পরিবারের সদস্যদের কাছে বিদায় নিয়ে গুলশানের নিজ বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন ডক্টর জুবাইদা। গত 6 মে থেকে ঢাকায় অবস্থানকালে বিভিন্ন ঘরোয়া এবং পারিবারিক আয়োজনে সময় কাটালেও রাজনৈতিকভাবে বরাবরের মতো নীরব ছিলেন তিনি। দীর্ঘ 17 বছর পর শাশুড়ি খালেদা জিয়ার সাথে দেশে ফেরেন জুবাইদা রহমান। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।